হ্যালো এভরিওয়ান, দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে ঠান্ডাটা একদমই কমে গেছে আর হালকা হালকা একটু গরমও পড়েছে। তো কালকে একটু ফ্যান চালিয়েছিলাম, রাতের দিকে চালাতে হয় না, রাতে একটু কম্বলটা দিতে হয় গায়ে, কিন্তু দুপুরের দিকে একটু ফ্যান চালিয়েছিলাম হালকাভাবে। তো ভালো হয়ে গেছে, এমনি ওই যে খুব ঠান্ডা পড়েছিল সেটা একদমই কমে গেছে। আর এই জিনিসগুলো দেখো ইন্টারন্যাশনাল স্টোর থেকে কালকে রাত্রেবেলা এনেছিলাম আমরা, তো গোছানো হয়নি। এগুলো আমার প্রথম কাজ হচ্ছে এখন এগুলোকে এখন সব জায়গায় তুলে রাখা। ওই ঝুড়ি বাজার প্যাকেট, তারপর চানাচুর, ফুচকা, এই টুকটাক জিনিসপত্র কিছু শেষ হয়ে গেছিলো, ওগুলো এনেছি। আর এই টেবিল ক্লথটা দেখো অনেক দিন আগে কেনা হয়েছিল, পাততে ভুলে গেছিলাম, তো আজকে বের করলাম, আজকে পাততেই হবে। এই দেখো এখন তাও দেখতে আগের থেকে অনেকটাই ভালো লাগছে, বলো কিরম ন্যাড়া ন্যাড়া লাগতো এতদিন। আর টেবিলে একটা টেবিল ক্লথ না থাকলে কেমন যেন লাগে। ওদিকে তো সব গোছগাছ হলো, আর তারপর চলে এসেছি রান্নাঘরে। একটুখানি চিংড়ি মাছ ছিল, তো এই চিংড়িটা দিয়ে ভাবছি একটু চিংড়ি পোলাও করব। আর ভাতটা আগে করে রেখে দিয়েছি, আজকে আর কিছু করব না, শুধু এই পোলাওটা করব, ব্যাস এটাই হয়ে যাবে। তবে বেশিটা তো চিংড়ি নেই, অল্প একটু আছে, একবেলার মতো তো হয়ে যাবেই ভালোভাবে। আর দেখি যদি রাতে হয়তো হবে, নাহলে রাতে একটা অন্য কিছু করে নেব। আর আজকে আমি এই রান্নাটাও সর্ষের তেলেই করব, তাই অল্প একটু সর্ষের তেল দিলাম। চিংড়ি মাছগুলো আবার ভেজে নেব। আর এই চিংড়ি মাছটাও কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেই এসছে। এত সুন্দরভাবে পরিষ্কার করে বাছা থাকে, পিঠের যে শিট থাকে চিংড়ি মাছে, যেটা তুলে ফেলে দিতে হয়, সেটা পর্যন্ত পরিষ্কার করা থাকে। শুধু একটু ওই ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই। মাছগুলো তো ভাজা হয়ে গেল, এবার এর মধ্যেই দিয়ে দিলাম অল্প আর একটু সর্ষের তেল, তাতে দিলাম অল্প করে একটু গোটা গরম মশলা আর অল্প একটু গোটা জিরে। তারপর এতে দিয়ে দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ। এটা এবার ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এটাকে আবার একটু ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম একটু টমেটো আর একটু লঙ্কা কুচো। একদম অল্প করেই সব কিছু আমি দিয়েছি, যেহেতু চিংড়ি মাছটা একটু অল্পই আছে। এবার এতে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে আবার ভেজে নেব। আর এটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম অল্প করে। এই যে এটা রেডি হয়ে গেছে, মশলাটা পুরো ভেজে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু টক দই। এই যে এবার এতে একটু জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে খানিকক্ষণ এই রান্নাটা হতে দেবো, ততক্ষণ হোক, জলটা একটু কমে এলে তারপর ভাতটা মেশাবো। আসছি। হুম হুম, গোলাপি ফুলগুলো তো আমাদের ইউনিভার্সিটির গাছগুলো খুব সুন্দর ফুল হয়েছে। খুব সুন্দর লাগছে। আর এই গাছটা কত এসছে। তোমার আসার সময় হয়ে গেছে বলে আমি মাইক্রোওভেনে এক্ষুনি জলটা গরম হতে দিলাম। আজকে চা করছি না, লেবু জলই করছি। কিন্তু অনেককেই দেখি যে এই লেবু মধুর জলটা সকালে খালি পেটে খেয়ে থাকেন, কিন্তু আমিও না অনেক বছর আগে এটা চেষ্টা করেছিলাম খালি পেটে খাওয়ার জন্য, কিন্তু আমি পারি না ঠিক খেতে। মানে খেয়ে নিয়েছিলাম, কিন্তু দেখতাম সারাদিনটা যেন কেমন একটা অম্বল অম্বল ভাব হতো। তো পরে ভাবলাম যে এটা খাওয়ার জন্য কি হচ্ছে বুঝতে পারতাম না ঠিক। তারপরে সেটা সকালে খাওয়া ছেড়ে দিলাম, সকালে চাটাই খেতাম। আর মাঝখানে 12টা 12:30 নাগাদ তখন এই লেবু জলটা খাওয়া শুরু করেছিলাম। তারপর দেখি যে না, অম্বল অম্বল ভাবটা সত্যি আর হচ্ছে না, হয়তো এটার জন্যই হতো, খালি পেটে লেবুটা খাওয়ার জন্য। তো সেই থেকে আমি এই নিয়মটাই এখন মানি, যে সকালে এটা চাই খাই, আর এই 12টা 12:30 নাগাদ একবার এই জলটা খেয়ে নিই। তারপর থেকে কিন্তু আর কোনোদিন অম্বল এরকম আর কিছু অসুবিধা হয়নি আমার। আর এই যে এটাও হয়ে গেছে, এদিকে জলটা অনেকটা কমে গেছে। এবার ভাতটা মিশিয়ে দেবো এর মধ্যে। দাঁড়াও, ওর খাবারটা আগে বেড়ে দিই, এক্ষুনি খেয়ে আবার বেরোবে তো।
খুব সুন্দর টেস্ট হয়েছে। তুমি একটু ঠিক খাও। আছে সব নুন নুন টুন সব একদম পারফেক্ট। মিষ্টি দিইনি। খুবই ভালো হয়েছে। ও খাবারটা এখনো খেয়ে যায়নি, কোন সকালে দিয়েছি, কেন কি জানি আসছে না। অন্যদিন তো আমার এতক্ষণে দুবার দেওয়া হয়ে যায়, এখনো সকালেরটাই খেয়ে যায়নি। এখন বিকেলবেলা আর আমরা এখন যাচ্ছি একটু হাঁটতে। তার আগে তোমাদের দেখাই, দেখো এই যে বাড়ির সামনে যে গোলাপি রঙের ফুল গাছটা, দেখো কি সুন্দর ফুল হয়েছে। এগুলোই কিছুদিন পর কিন্তু সবুজ পাতা হয়ে যাবে, দেখো অলরেডি কিছু কিছু সবুজ হয়েও গেছে। আর এক কাণ্ড ঘটেছে দেখো, আমরা তো হাঁটতে গেছিলাম আর হাঁটার পথে একটু ডলার ট্রিতে ঢুকেছি। কোনো প্ল্যান ছিল না, শুধু ফেরার পথে পড়েছিল বলে ডলার ট্রিটা, তো সেই জন্য ঢুকলাম একটু, যে দেখি যদি কিছু পছন্দ হয় কেনাকাটা করব। এইবার যখন বিল পেমেন্ট করতে যাবে, দেখে পার্সটাই আনিনি। মানে ওই পার্সের মধ্যেই তোর কার্ড সব কিছুই থাকে। এবার কি হয়েছে, যখন ইউনিভার্সিটি থেকে ফিরেছে তখন তো প্যান্টটা চেঞ্জ করেছে, প্যান্ট চেঞ্জ করে বিকেলবেলা এবার অন্য প্যান্ট পরেছে। এইবার প্যান্টের পকেটে, আগের প্যান্টের পকেটেই পার্সটা ছিল, এটাতে ঢোকাতেও ভুলে গেছে। ব্যাস, সেই জন্য আবার কাউন্টারে সব জিনিসগুলো রাখা হলো। আমরা বললাম পার্স নিয়ে এক্ষুনি আসছি। এই যে আমরা এসেও গেছি, এবার চলো জিনিসগুলো ঝটপট করে নিয়ে চলে আসি। কি অবস্থা। তুমি যাও, আমি যাবো না। চলো। না, আর এই দেখো এই দুটো হাঁস দেখছি হাঁটতে হাঁটতে আসছে, জঙ্গল থেকে এসেছে মনে হয়। আর এই দেখো এইগুলো আজকে ডলার ট্রি থেকে নিলাম, দুটো ডিশ নিয়েছি, একটু বড় সাইজেরই। এই ব্ল্যাকটা নিয়েছি আমার পছন্দের, আর ব্লুটা নিয়েছে ও পছন্দ করে। আর এখানে নিয়েছি দুটো বাটি, এই বাটিগুলো মাইক্রোওভেনে খাবার গরম করাও যাবে। এই বাটিটা দেখো কি সুন্দর, বাইরে কাজ করা। আর এখানে নিয়েছি দুটো কাপ, আগেও দুটো কাপ কিনেছিলাম অনেক দিন আগে সাদা রঙের, তো সে দুটো এখনও ওই শোকেসে রাখাই আছে গোছানো, বের করিনি। আর নিয়েছি এই দুটো নেল পলিশ। আর এখানে রয়েছে একটা ছাঁকনি, আমাদের যে আগের ছাঁকনিটা সেগুলো দেখি এখন চা ছেঁকতে গেলে না চায়ের যে শেষে গুঁড়োগুলো পড়তে থাকে। আর নিয়েছি এটা একটা ডিশ ওয়াশিং লিকুইড। আর এখানে দুটো চুইংগাম রয়েছে। আর এটা দুটো স্টিলের বাটি নিয়েছি, এই স্টিলের বাটি দুটো ইন্ডিয়া থেকে এসছে। আর রয়েছে বিস্কিট। ব্যাস, এই হয়েছে আজকে আমাদের কেনাকাটা। এই যে এসেই চা বসিয়ে দিয়েছি, আর এখানে কাপটা আর ছাঁকনিটাও বের করলাম। ও বললো আজকে এটা উদ্বোধন করে ফেলো, তো সেই জন্য ভালো করে আগে সাবান দিয়ে ধুয়েও নিয়েছি। এই যে আমাদের নতুন কাপের চা। তো চলো চাটা এবার একটু আরাম করে বসে খাই। আর ও তো বসে গেছে এসেই ল্যাপটপে কাজে, ওকে আগে চাটা দিয়ে দিই, তারপর আমি খাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।